প্রিয় এলাকাবাসী, আমরা মানুষ হিসাবে আমরা সৃষ্টির সেরা জীব। মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে তোমাদেরকে উত্তম করে সৃষ্টি করা হয়েছে। কি জন্য উত্তম করে সৃষ্টি করা হয়েছে? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ রাখবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা সৃষ্টি করবে। হযরত উলামায়ে কেরাম দুজন খতিব এখানে বক্তব্য দিয়েছেন যে খতিবরা মসজিদের মিম্বারের মধ্যে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ভালো কাজগুলোর কথা বলে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়ার কারণে, ক্ষমতা না থাকার কারণে মন্দ কাজগুলো থেকে মানুষদেরকে বিরত রাখার সাহস তারা করতে পারেন নাই। দুটোই কিন্তু সমান কাজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আপনাদের বক্তব্যের মধ্যে সমাজের যে চিত্রটি ফুটে উঠেছে, আমরা যা দেখেছি, এর জন্য আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার। এই সমাজকে একটি সুন্দর সমাজ, একটি সুস্থ সমাজ, একটি বাসযোগ্য সমাজ হিসেবে তৈরি করতে হলে আমিনুল হকের মতো সৎ নেতাদেরকে সংসদ সদস্য নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাতে হবে। আমাদের বিশ্বাস, এই আমিনুল হক যদি পার্লামেন্টে যান, তিনি মানবতার পক্ষে কথা বলবেন, তিনি সত্যের পক্ষে কথা বলবেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। আমিনুল হকের সাহস আছে, শক্তি আছে, দৃঢ় মনোবল আছে, বিশ্বাস আছে। আমরা দেখেছি ক্ষমতায় না গিয়েও জুলাই আগস্টের পর থেকে বিগত একটি বছর এই পল্লবীর আনাচে কানাচে নয়, শুধু সমগ্র ঢাকা উত্তরের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিটে তিনি ভ্রমণ করেছেন। কোথায় অন্যায় হয়েছে, কোথায় বৈষম্য তৈরি হয়েছে, কার দোকানে কে তালা মেরেছে, কার উপরে কে জুলুম করেছে, সাথে সাথে সমাধান করেছেন কিনা? এই পল্লবী এবং রূপনগরেও করেছে। আপনাদের সামাজিক সমস্যা, আপনাদের নাগরিক সমস্যা, আপনাদের বিদ্যুতের সমস্যা, আপনাদের পানির সমস্যা, আপনাদের গ্যাসের সমস্যা, আপনাদের ড্রেনেজ সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানও তিনি করেছেন। শুধু সমস্যার সমাধান করেন নাই, আপনাদের অনেককে তিনি অর্থনৈতিক সহযোগিতাও করেছেন। এই সমাজের স্কুল মাদ্রাসাগুলোতে গত রমজানে প্রায় 30 লক্ষ টাকা তিনি ডোনেশন করেছেন। তার মধ্যে আপনাদের যে পাশে যে স্কুলটা, যেটা বর্তমানে লালমাটি উচ্চ বিদ্যালয়, সেখানে তিনি প্রায় 2 লক্ষ টাকার মতো অনুদান দিয়েছেন। শুধু তাই নয়, ব্যক্তিগতভাবেও যারা তার কাছে অনুদানের জন্য গেছেন তিনি দিয়েছেন। তাহলে বলবেন তিনি এত টাকা কই থেকে দিয়েছেন? পারিবারিকভাবে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, একজন সৎ কর্মকর্তা ছিলেন। তার 3 ভাই ব্যবসা বাণিজ্য করেন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। আমি তাকে একটা বিষয় বলেছিলাম, ভাই, দান খয়রাতের বিষয়, দান অনুদানের বিষয় একটু চিন্তা করা দরকার নাই? তিনি বলেছে, কোনো চিন্তার দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সমাজের সামাজিক ব্যক্তিবর্গ, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে তোমাদের মাঝে ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে প্রথম দেখা মাত্রই ভালো লোক হিসেবে তোমাদের কাছে মনে হবে। এই আমিনুলকে কি প্রথম দেখলে ভালো লোক মনে হয়? প্রথম দেখাতে কি মনে হয় যে এই লোকটি একটি সৎ লোক? সুতরাং বক্তব্যের কলরব বৃদ্ধি করবে না, অনুরোধ করব, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য আমিনুল হকের মতো ভালো মানুষদের পাশে আমরা থাকতে চাই। রাজি আছেন? শুনেন, যদি ভালো মানুষের সাথে থাকেন, ভালো কাজের সাথে থাকেন, দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, সামাজিকভাবে ভালো থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আমরা তো ভালো লোকের সাথে ছিলাম, ভালো কাজের সাথে ছিলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। রাজি আছি সবাই? আমরা ভালো লোকের সাথে থাকবো, ভালো কাজ
কাজ করব। আমরা যারা ওনার পাশে আছি, উনি আমাদেরকে রাত দিন নির্দেশনা দেন ভালো থাকার জন্য। আমরা ভালো থাকার চেষ্টা করি। আমাদের কষ্টার্জিত পরিশ্রমের টাকা দিয়ে আমরা এই সমাজের কল্যাণমূলক কাজ করতে চেষ্টা করি আমিনুল হকের নির্দেশে। সুতরাং আমরা যারা তার আশেপাশে আছি, আমরাও বিশ্বাস করি আমরাও ভালো লোক, আমরা সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করি। আসুন আমরা আমিনুল হককে ভালোবাসি, তার জন্য দোয়া করি, তার পাশে থাকি, তার নির্দেশিত পথে আমরা আগামী দিন চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।